20 আগস্ট রাত 10টা। রাজধানীর বিমানবন্দর, রেলওয়ে এবং গোলচত্বর এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত যাত্রীদের কাছে টানতেই এমন হাঁক ডাক সাধারণ রিকশা ও অটোরিকশা চালকদের। অনুসন্ধানে দেখা যায়, গত প্রায় 3 বছর ধরে রাজধানীর বিমানবন্দর এলাকায় রিকশা সিন্ডিকেটের হয়রানির শিকার হচ্ছেন হোটেল ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। কিছু কিছু আবাসিক হোটেলে ওদের নিজেদের রিক্সা থাকে, ওরা দেখা গেছে একটা যাত্রী নামলে বলে হাতে গেলে 20 টাকা, আবাসিক হোটেল 20 টাকা। ওরা ওইখান থেকে একটা যাত্রী উঠে নিয়ে যায় রিক্সা, একটা রুম ভাড়া যদি 2500 টাকা দেয়, ওরা অর্ধেক কমিশন তারা রিক্সা ভাড়া নিয়ে যায়। হোটেল ব্যবসায়ীদের অভিযোগ, একটি দালাল চক্র ও অটোরিকশা চালকদের সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের চুক্তি করা হোটেলগুলোতে পৌঁছে দেয় এবং মাসোয়ারার ভিত্তিতে কাজ করে তারা। যেখানে একটি রুমের ভাড়া 300 থেকে 500 টাকা, সেখানে যাত্রীদের জিম্মি করে নেওয়া হয় 1000 থেকে 1500 টাকা, আর রিকশা চালকেরা কমিশন পায় অর্ধেক অংশ। ভিতরে গেলে দেখবেন টিনের ঘর, সাবড়া, 2টা 4টা এরকম রুম। ওখান থেকে মানুষ ধরে ধরে নিয়ে এক এক রুম, যেমন 800 টাকা ভাড়া, 2500, 3000, 4000 টাকা মানুষের কাছ থেকে রাখে। ওখানে রিক্সাওয়ালারা নিয়ে যায়, দালালরা ফুসলাইয়া নিয়ে যায়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যারা হোটেলগুলোতে থাকে তারা মূলত প্রবাসী নিরহ লোকজন। তারা যখন বাস থেকে নামে ওখানে বিমানবন্দর স্টেশনে বা বিমানবন্দর বাস স্টপেজে, তখন ওই জায়গায় একদল দালাল আছে। রিক্সাওয়ালা ছাড়াও কিছু অবৈধ হোটেল আছে, যারা অবৈধ হোটেল ব্যবসা করে, তারা কিছু দালাল নিয়োগ করে রাখছে। হোটেল ব্যবসায়ী এবং সাধারণ জনগণের এসব অভিযোগের বিষয়ে রিকশা চালকদের সাথে কথা বললেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। পথ ভুল করে আইছি। এটা তো স্টেশনের সামনে থাকো তোমরা রাতের বেলায় মেইন রোডে। আর ঠিক না, কিন্তু মানে আমি ইউটার্ন খুঁজতেছি, ইউটার্ন পাইতেছি। ইউটার্ন খুঁজতে মেইন প্রধান সড়কে আইসা পড়ছো? একবার জসিমউদ্দিন থেকে আইছি। হ্যাঁ, জসিমউদ্দিন থেকে। আচ্ছা, তোমরা এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে কই যাও? প্যাসেঞ্জার নিয়ে তো যাই নাই, মানে জসিমউদ্দিন থেকে ওই দিকে ঢুকতে গেছি, পুলিশে বাধা দিয়েছে। সবসময় চলে না, ফাঁকে চোখে আসো। এখান থেকে প্যাসেঞ্জার নাও তোমরা এয়ারপোর্টে? জি প্যাসেঞ্জার নিয়ে কোথায় যাও? না, এয়ারপোর্টে প্যাসেঞ্জার না, আমরা লোকাল মারি বেশি। বাসের থেকে লোকাল আসে না, লোকাল মারি আর এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও বিমানবন্দর ট্রাফিক বক্সে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে বিমানবন্দর ট্রাফিক বক্সের টিআই দাবি করেন, রাতের বেলা আমাদের লোক যতক্ষণ কর্তব্যরত অবস্থায় থাকে ততক্ষণ এদের দেখি না। এটা আসলে আমরা যখন ভিজিবল থাকি তখন তো এগুলোকে দেখি না। যখন আমাদের লোকজন রাতের বেলা যখন কমে যায়, অনলি একটা টিম থাকে, তখন হয়তোবা বিভিন্ন জায়গা থেকে, কারণ আমাদের রাতের বেলা তো একই টিম থাকে না আমাদের ট্রাফিকের। তো ধরেন আমরা যখন ভিজিবল থাকি তখন কিন্তু এগুলা খুব বেশি একটা মূল সড়কে আসতে পারে না। যদিও আসে, অনেক লোকায় টোকায় আসে, আমরা তারপরে এগুলো ধরে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এ বিষয়ে বিমানবন্দর থানার তদন্ত ওসি রফিক জানিয়েছেন, অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো এরকম অভিযোগ পাই নাই, কেউ তো জানে না, আপনি বললেন শুনলাম। এখানে ভাইয়া আমরা অবশ্যই ব্যবস্থা নেবো ভাই, অবশ্যই ব্যবস্থা নেব। গ্রামের সহজ সরল মানুষ শহরে প্রবেশ করে এভাবেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন। ভুক্তভোগীদের দাবি, খুব দ্রুতই বন্ধ হোক এসব অটোরিকশা আর সিন্ডিকেটের দৌরাত্ম্য। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।